ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা বিষয়ে জাতিসংঘে ফ্রান্স ও সৌদি আরবের উদ্যোগে আয়োজিত সম্মেলন নিয়ে নাখোশ যুক্তরাষ্ট্র। কোনো প্রকার লুকোছাপা না করেই এই সম্মেলন আয়োজনের তীব্র সমালোচনা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ তার ঘনিষ্ঠ সহযোগী ও শীর্ষ কর্মকর্তারা। ট্রাম্প বলেছেন, ফ্রান্স সহ ইউরোপীয় দেশগুলোর ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়া হামাসকে পুরস্কার দেয়া শামিল। ফিলিস্তিন নিয়ে সম্মেলন আয়োজনের জন্য ফ্রান্সকে চরম মূল্য দিতে হবে বলেও হুঁশিয়ারি দিচ্ছেন ট্রাম্প প্রশাসনের অনেকে। অন্যদিকে সৌদি আরব এই সম্মেলনের আয়োজক হওয়া সত্ত্বেও তাকে কিছুই বলছে না ট্রাম্প প্রশাসন। ফলে সহজেই চোখে পড়ছে তাদের এই দ্বিচারিতা। আন্তর্জাতিক গণমাধ্যম মিডল ইস্ট আই এক প্রতিবেদনে বলছে, ফ্রান্সকে আক্রমণ করে সৌদিকে ছাড় দেওয়ার এই চিত্র বর্তমানে যুক্তরাষ্ট্রের ওপর রিয়াদের ক্ষমতাকেই প্রতিফলিত করে। এর পেছনে রয়েছে সৌদি আরবের আর্থিক শক্তি এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে তার ক্রমবর্ধমান নিরাপত্তা সম্পর্ক সম্প্রসারণের ইস্যু। মিডল ইস্ট আইকে কুয়েত বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক বাদের আল সাইফ বলেন, ফ্রান্স তো যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে সৌদি আরবের মতো বিপুল বিনিয়োগ করছে না। বর্তমানে যুক্তরাষ্ট্রের ওপর সৌদি সহ উপসাগরীয় দেশগুলোর প্রকৃত প্রভাব তাদের ধারণার চেয়েও অনেক বেশি এবং ট্রাম্প সেটা খুব ভালো করেই বোঝেন। চলতি বছরের মে মাসে ট্রাম্প সৌদি আরবে যে ঐতিহাসিক সফর করেন, সে সময় সৌদি আরব যুক্তরাষ্ট্রে $600 বিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। এছাড়াও সৌদি আরব যুক্তরাষ্ট্র দুই পক্ষের মধ্যে $142 বিলিয়ন অর্থাৎ $14,200 কোটি প্রতিরক্ষা চুক্তিও হয়েছে। কে হারাতে চায় এমন সম্পদশালী বন্ধুকে? ফলে গাজায় ইসরায়েল গণহত্যা চালাচ্ছে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এমন কথা বললেও তাকে বারণ করছেন না ট্রাম্প। ওয়াশিংটনের গবেষণা প্রতিষ্ঠান মিডল ইস্ট ইনস্টিটিউটের গ্রেগরি গস বলেন, ট্রাম্প বর্তমানে ফ্রান্স বা জার্মানির মতো দেশগুলোকে নেতিবাচকভাবে দেখছেন। দ্বিতীয় দফায় ক্ষমতায় বসার শুরু থেকেই পুরো ইউরোপের ব্যাপারেই নেতিবাচক ট্রাম্প। ন্যাটো জোটে ইউরোপের দেশগুলো কম বরাদ্দ দিচ্ছে, তারা যেন যুক্তরাষ্ট্রের দায় হয়ে উঠছে, এরকম বহু অভিযোগ তার। খুব স্বাভাবিকভাবেই এ অবস্থায় সৌদি সহ সম্পদশালী উপসাগরীয় দেশগুলো ট্রাম্পের বেশি মনোযোগ পাচ্ছে এবং তারা এখন ইউরোপের চেয়ে বেশি প্রভাব ফেলতে সক্ষম। হিজল জোবায়ের, বাংলা ভিশন।